টাটা। গুড আফটারনুন ফ্রেন্ডস, আমি মৌমিতা, আমার চ্যানেল আর্কস্কুলে তোমাদের অনেক অনেক ওয়েলকাম আর ভালোবাসি দিয়ে একটা নতুন ব্লগ শুরু করলাম। উঠেছি 10টায়, উঠে দুজনেই উঠলাম, উঠে ফ্রেশ হলাম, ব্রেকফাস্ট করলাম, সমস্ত ঝাড়াঝুড়ি করলাম। এই যে বিছানা থেকে আলমারি, ফ্রিজ, ওই আলমারি, টেবিল, আমার এইদিকে দরজা জানলা, আর বাইরের অবস্থা খুব খারাপ। আসলে এগুলো সব মাসি করে, এখন অপারেশন হয়েছে না, এখন ওর কিচ্ছু করা মানা, তাই সব আমি করছি। বাসন মাজতো সেটা মা মেজে নিচ্ছে, একটা কাজ করতে হচ্ছে না, খালি ওষুধ দিচ্ছে। এই যে খালি ওষুধ দিচ্ছে, খাচ্ছে আর ঘুমাচ্ছে। এই আরেকটা বদমাইশ। বাইরে দেখো বেলা 12টার অবস্থা দেখো। সকালে নাকি ঝিরঝিরি বৃষ্টিও হয়েছে, অবস্থা দেখো খালি, রোদের রও নেই, কুয়াশা, ঠান্ডা, কি অবস্থা, এক ফোঁটা রোদ নেই। এই জন্য শাটারগুলো বন্ধ করে রেখেছি। খুব ঠান্ডা হাওয়া আসছে, প্রচুর ঠান্ডা হাওয়া আসছে, আর এইটাকে যত সরিয়ে সরিয়ে রাখছি ঠিক একবার কি বদমাশি করছে। এখানেও নেই, এখানে চঞ্চল বাচ্চাকে কতক্ষণ ইয়ে করে রাখা। আরে রাখা দেখতে পাচ্ছি না তো, কোথায় গেলে গো? তাও তো সাবধানে সাবধানে রাখছি। হ্যাঁ, আমাদের সব হয়ে গেছে, এবারে খালি রান্না করছি, চলো দেখাই। এই যে ডিম কষা হবে, টমেটোটা আগে একটু ভুনে নিচ্ছি, নরম হয়ে যায় তাহলে। আর এই যে ডিম আর আলুগুলো মেয়ের। আর এই যে শীতের প্রথম পালং চিংড়ি দিয়ে, আহা হা হা, ছোট্ট ছোট্ট চিংড়ি এনেছে, একদম কুড়ি কুড়ি চিংড়ি, দেশি চিংড়ি। মূলো, পালং শাক, আলু, এতে একটু বড়ি দিলেও টেস্ট। হ্যাঁ, বেগুন, বেগুনটা আমার অত ভালো লাগে না, হ্যাঁ বেগুন বড়ি দেয়, বড়িটা দিলেও টেস্ট। ওই যে ওটা ওখানে দুষ্টুমি করছে, আর আমি রান্নাটা কমপ্লিট করছি, সব হয়ে গেছে, রান্নাটা হলেই হয়ে যাবে। ঠিক আছে, রান্নাটা সারি। 2টো বাজে। দুষ্টুটাকে আজকে মাথা ভিজাইনি, কারণ বাইরের অবস্থা খুব খারাপ, শুধু গা ধুয়ে দিয়েছি। আমি এই স্নান করে এলাম, বাইরে বৃষ্টি পড়ছে, থেকে থেকে ঝিরঝিরিয়ে বৃষ্টি পড়ছে, ঝিরঝিরিয়ে পড়ছে, থেমে যাচ্ছে, আবার পড়ছে, মেঘলা ওয়েদার। লাঞ্চটা শেয়ার করি, তারপর দুষ্টুটাকে খাওয়াতে বসি। আমাদের হয়েছে এটা তো ভাত, এটা তো দেখিয়েছি, এটা দেখে মনে হচ্ছে তো খুব সুন্দর হয়েছে, শীতের পালং। আর এইসব চিংড়ি দিয়ে টেস্টি হয় বড় চিংড়ির থেকে। এই যে ডিম কষা, তুমি এটাকে খাওয়ানো শুরু করি। রেখে দিই তারপর তুমি আবার শুরু। সরে যা দিদি, করতে দে। আমি জল ঢালছি বাবুর, চোখে ওষুধ দেব। হাও কর মেতেবি, হাও দর মেতেবি, হাও উন্নত সিনাই ভর। এই যে দুষ্টুকে খাইয়ে দাইয়ে ফ্রেশ করানো হয়ে গেছে অনেকক্ষণ আগে, এখন একটু নিয়ে বই নিয়ে বসাবো, খেলা করছে। আমি এদিকে জলটা বসালাম ফুটার জন্য। বাইরের অবস্থা খুব খারাপ, সারা দুপুর ঝিরঝিরিয়ে বৃষ্টি পড়েছে, ঠান্ডা, শাটার খোলাই যাচ্ছে না। আমরা তো ঘরে রয়েছি তাই বুঝতে পারছি না ঠান্ডাটা, যেই শাটার খুলছি যেমনি ঠান্ডা সেমনি হাওয়া, ঘরে কিচ্ছু বোঝা যাচ্ছে না। শাটার ঠাটার সব দরজা জানলা বন্ধ, তো ঘরটা বেশ কোজি। শাটারটা একটু খুললাম বাইরের পরিস্থিতি দেখবো বলে, বাবা, কালকের কাপড় আজকে এখনো শুকায়নি, দুপুরবেলায় স্নানের সময় সেগুলোকে আবার ছত্রি ভালো করে মুছে ছত্রিতে দিলাম। স্নানের কাপড় তো আরোই শুকাবে না, রাতে ঘরে দিতে হবে আজকে, বর্ষাকালের মতন। খুব অবস্থা খারাপ বাইরে। এই জলটা বসালাম, আর ওদিকে ওটাকে নিয়ে একটু বসবো বই নিয়ে। 10:30। এই দেখো একে ফ্যান চলছে। দুষ্টুটারও খাওয়া হয়ে গেছে, খেলা করছে। বাবা, খেলা ছাড়া কি করবো, মিনতি খেলছে না তো কি করবো, খালি কে খায় খেলে ওর সঙ্গে সারাক্ষণ।
আমাদের খাওয়া দাওয়া হয়ে গেছে, বাসন কুসুন সব মাজামুজি হয়ে গেছে। আর মানে কি ওটা পালং শাকটা এত টেস্ট হয়েছিল, শীতের মূলো, শীতের পালং, কিচ্ছু করবি না, ওখানে টাচ করবি না, পিছনে গিয়ে দুষ্টুমি করছে। আর এই চিংড়িগুলো 500 টাকা কেজি চিংড়িগুলো, এই ছোট ছোট চিংড়ি, কিন্তু এত টেস্ট, এত সুন্দর হয়েছে পালং শাকটা আজকে, ভালো মন ভরে খেয়েছি। করে না, বারবার বলতে হচ্ছে কেন? এখন খাওয়া দাওয়া হয়ে গেছে, এবার খালি কাপড়গুলো তুলবো আর ওকে ওষুধটা খাওয়াবো। তাই ভাবলাম ব্লগটাকে শেষ করে দিই, আজকে তেমন কিছু শ্যুট করতে পারিনি, বাইরের ওয়েদার খুব খারাপ বাবা, শাটার তো খোলাই যাচ্ছে না, কিন্তু ঘরে আবার সব বন্ধ না, গরম লাগছে, তাই এক পয়েন্টে ফ্যান চালিয়েছে আবার মশার জন্য। করে না, কিরম দুষ্টুমি করছে, এই জন্য বকানিটা খাস। ঠিক আছে, ব্লগটাকে তাড়াতাড়ি শেষ করছি, আগামীকাল আসবে একটা নতুন ব্লগ নিয়ে। তোমরা ভালো থেকো, সুস্থ থেকো, নিজেদের খেয়াল রেখো। গুড নাইট বল, গুড নাইট বল, বল এবার গুড নাইট বল। দেখবো হাত দেবার দেখবো, গুড নাইট বল, পেছনে হাত দেবার দেখবো না করতে হবে না, যা।